নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা একাদশ শ্রেণীতে কিভাবে তোমরা রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে পারবে। রহরা রামকৃষ্ণ মিশন ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে ডিটেল আলোচনা করব। তোমরা কিভাবে ভর্তি হবে, কত পার্সেন্ট তোমাদের মার্কস চাই এবং কি কি সাবজেক্ট কম্বিনেশন থেকে শুরু করে যাবতীয় তথ্য তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে। দেখো উপরে তোমরা কি হেডিং দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল এইচএস, কোথায় না রহরা, কলকাতা 700118, নর্থ 24 পরগনা, এটা ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তাদের ইমেল আইডি, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দেয়া আছে। এবার আসি মিডিয়াম, অর্থাৎ কোন মাধ্যমটা কি, বেঙ্গলি এবং ইংলিশ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এই নোটিশটা কবে তারা প্রকাশ করেছেন না 6/2/2024 তারিখে। সাবজেক্ট কি দেখো, অ্যাডমিশন ক্রাইটেরিয়া টু ক্লাস 11 2024, সায়েন্স অ্যান্ড আর্টস স্ট্রিম, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন। অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তির যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো তোমাদের সাথে এখানে ডিটেল আলোচনা করা আছে। নাম্বার 1 দেখো কি বলেছে, দ্য ক্যান্ডিডেট সিকিউরিং at least 85% marks in aggregate in the মাধ্যমিক পরীক্ষা 2024 are eligible to apply for admission in science stream। অর্থাৎ তুমি যদি সায়েন্স নিয়ে ওখানে ভর্তি হতে চাও তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিকে 85% নাম্বার চাই অ্যাভারেজ। অর্থাৎ তোমার সাবজেক্টগুলোকে গড় করলে 85%-এর কিন্তু কিংবা 85% কিংবা তার উপরে তোমার নাম্বার চাই। দ্য মেরিট লিস্ট ফর সিলেকশন অফ ক্যান্ডিডেট ইন সায়েন্স স্ট্রিম will be made on basis of marks obtained in science group and total marks in the aggregate। অর্থাৎ কিভাবে তোমাদের মেরিট লিস্ট হবে না, তোমরা ধরো 85%-এর উপরে পেলে তবে তুমি অ্যালাউ হবে। দ্বিতীয়ত তোমার মেরিট লিস্টটা যে তৈরি হবে কিভাবে সেটা দেখো। মেরিট লিস্টটা তৈরি হবে হচ্ছে সায়েন্স গ্রুপের নাম্বারটা যোগ করা হবে, সেখানে সায়েন্স গ্রুপটাকে যদি 1 ধরি আর টোটালটাকে 2 ধরি, সায়েন্স গ্রুপের অ্যাভারেজ আর টোটালটার অ্যাভারেজ, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে তারা কিন্তু মেরিট লিস্ট তৈরি করবে, ঠিক আছে। সুতরাং তুমি যেমন 85%-এর ওপরে পেলে ওখানে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে, বা বলতে পারো ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে, তেমনি সায়েন্স গ্রুপে যদি খুব বেশি নাম্বার থাকে তুমি কিন্তু ভাবতে পারো যে অনেকটা তোমার চান্স পাক্কা, ঠিক আছে। 2 নম্বর কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট সিকিউরিং অ্যাট লিস্ট 60% মার্ক ইন এগ্রিগেট মাধ্যমিক পরীক্ষা 2024 এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাডমিশন আর্টস স্ট্রিম। অর্থাৎ তুমি যদি আর্টস নিয়ে ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু 60% মার্কস লাগবে অ্যাভারেজ, ঠিক আছে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। 3 নম্বর বলেছে দেখো, অনলি স্টুডেন্টস হু উইল অ্যাপিয়ার ইন মাধ্যমিক এক্সামিনেশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর entitled to apply for admission to class 11 2024 সায়েন্স অ্যান্ড আর্টস, ঠিক আছে। এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখো না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাই কিন্তু আবেদন করতে পারবে সায়েন্স অ্যান্ড আর্টসে। টোটাল নাম্বার অফ সিট, কটা সিট আছে দেখো, সায়েন্স টিমে আছে 100টা সিট, ইংরেজি আর বাংলা মাধ্যম মিলে অর্থাৎ বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন মিলে 100টা সিট, আর্টসে আছে 50টা সিট, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন মিলে। এর পরের পয়েন্ট কি বলেছে দেখো, আউট অফ 100 সিটস, সায়েন্স স্ট্রিমে যে 100টা সিট আছে, দ্য ফার্স্ট 70 সিট আর রিজার্ভ ফর দ্য টপ 70 স্টুডেন্টস হু উইল সিকিউর হায়ার মার্ক দেন আদার ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন 2024 ফ্রম আওয়ার স্কুল। অর্থাৎ তাদের যে স্কুল, অর্থাৎ রহরার তো নিজস্ব একটা স্কুল আছে, তারা ধরো ওখান থেকেই মাধ্যমিক দিয়েছে, তাদের টপ যে 70 জন সেগুলো কিন্তু ওখানে ডিরেক্ট ভর্তি হতে পারবে তারা, ঠিক আছে, টপ 70 জন।
দ্য রিমেনিং 30 সিট সায়েন্স স্ট্রিমের আর ওপেন টু অল। বাকি যে 30টা আছে সেটার জন্য তোমরা লড়াই করবে, বাকি স্কুলগুলো, ঠিক আছে, ওই 30টা নিয়ে লড়াই হবে। The students from our school as well as those coming from outside school, the reservation in admission for SC, ST, OBC, OBC-A, OBC-B applicable only the remaining 30 seat mentioned in the clause 5, ঠিক আছে। অর্থাৎ এই যে 30টা সিট নিয়ে তো সমস্ত স্কুল লড়াই করবে, সেখান থেকে টপ 30 জন চান্স পাবে। সেখানে আবার এসসি এসটিদের আর ওবিসিদের একটা বাড়তি সুযোগ কিন্তু আছে। এর পরের পয়েন্ট কি বলে, দেখো, অ্যাডমিশন ফর্ম ফর সিকিং অ্যাডমিশন টু ক্লাস 11 উইল বি অ্যাভেলেবল অনলি আফটার মাধ্যমিক রেজাল্ট 2024। এই যে অ্যাডমিশন তোমরা ওখানে হতে পারবে, তার ফর্ম তো একটা লাগবে, ফর্মটা ফিল আপ করে তোমরা ওখানে ভর্তি হবে, সেটা সম্ভবত অনলাইন, হ্যাঁ অনলাইন বলে দিয়েছে, অনলাইন। সেই ফর্মটা তোমরা কবে পাবে? মাধ্যমিকের রেজাল্টের পর তোমরা কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তোমরা এখন খাতায় এই যে রহরা রামকৃষ্ণ মিশন যে ডিটেল বললাম এগুলো একটু নোট ডাউন করে নাও। তোমরা এলিজিবল কিনা তোমরা নিজেরাই বুঝতে পারবে কেমন পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তো অবশ্যই এগুলো একটু নোট করে নাও, কারণ রেজাল্ট বেরানোর সাথে সাথেই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। কারণ রহরা রামকৃষ্ণ মিশনে তোমরা যদি চান্স পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তারপরে কি বলেছে, দেয়ার ইজ নো হোস্টেল অ্যাকোমোডেশন, অর্থাৎ তারা কোনো কিন্তু হোস্টেল তাদের নেই, থাকার জন্য কোনো হোস্টেলের ব্যবস্থা নেই, ঠিক আছে। এই ছিল আজকের তোমাদের নোটিশ, যেটা অফিসিয়ালি তারা প্রকাশ করেছে, সেটা তোমাদের সাথে ডিটেল আলোচনা করলাম, ঠিক আছে। এই বিষয়ে আরও বিভিন্ন তথ্য তোমাদের সাথে আগামী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থেকো, না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।